জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন, জয় বাংলা, আসবে আবার নৌকা, জয় বাংলা, আসবে আবার নৌকা, জয় মানে আফা যত গর্জে তত কি বর্ষে। মাহিয়ার একটা ভিডিও দেখলাম, সে বলছে যে এনসিপি বিএনপি আপনারা সবাই সতর্ক থাকুন, রেডি থাকুন, শেখ হাসিনা আসতেছে। তো আমার কথা হচ্ছে, হাসু আফা যদি বাংলাদেশে আসে তাহলে বিএনপি এবং এনসিপি রেডি থাকতে হবে কেন? মানে কেন রেডি থাকবে? বেসিক্যালি তো রেডি থাকা উচিত আপনাদের, যারা হচ্ছে আপনারা আওয়ামী লীগ করেন। কারণ তাকে হচ্ছে একটা কোর্ট প্রসেসিং এর মধ্যে ঢুকতে হবে, আইন আদালত পার হতে হবে। সুতরাং আপনারা হচ্ছে সমস্ত কিছু নিয়ে রেডি থাকতে হবে। আপনাদের নেত্রী পলাতক হয়েছে, আপনাদের নেত্রীর নামে মামলা হয়েছে, আপনাদের নেত্রীর নামে ফাঁসির অর্ডার হয়েছে। সুতরাং যদি কাউকে রেডি থাকতে হয় তাহলে বেসিক্যালি রেডি থাকতে হবে আওয়ামী লীগ নিজেদেরকে। আপনাদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ যারা আছেন, মানে মোটামুটি আওয়ামী লীগের যতগুলো সংগঠন আছেন, সমস্ত সংগঠনগুলোকে একদম কংক্রিটলি স্ট্রংলি রেডি থাকতে হবে। তাকে রিসিভ করতে হবে, এই সমস্ত কিছু ফেস করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, আদালত শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে। তারপরে না হচ্ছে সে দেশ চালাবে বা নেতৃত্ব দিবে বা যা কিছুই করবে, আপনাদের নিয়ে যা কিছুই ধরেন উন্মাদনা করবে, সমস্ত কিছুই হচ্ছে আফটার বিচার, তাই না? সুতরাং আপনারা রেডি থাকবেন। এনাদেরকে রেডি রাখতে বলছেন কেন? আপনাদের অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। দেখেন, আপনারা যে এই যে ইয়েতে এসে, অনলাইনে এসে যে ধরনের আমাদেরকে থ্রেট দেন যে এই হবে সেই হবে, হাসিনা আসবে, এই করে ফেলবে, সেই করে ফেলবে। আরে ভাই, আগে তো তাকে টেক কেয়ার করেন, আগে তো আপনাদের মধ্যে নেতৃত্বের যে বিষয়বস্তু সেগুলো আগে ধারণ করেন, তার কাছ থেকে একটা মাত্র বাক্য নেন যে বাক্যটা আপনাদের কোনো কাজে লাগবে। এখন পর্যন্ত ছাত্রলীগের কোনো ব্যবস্থা করতে পারে না, এখন পর্যন্ত যুবলীগের কোনো ব্যবস্থা করতে পারে না। সেই বৃদ্ধরা, যাদের কারণে আজকে আপনাদের নেত্রী দেশ ছাড়া, তাদেরকে নিয়ে আপনাদের নেত্রী এখন পর্যন্ত চলতেছে। আপনাদের মধ্যে কোনো রিফরমেশন এখন পর্যন্ত তৈরি হয় নাই, আপনারা এখন পর্যন্ত নিজেদের মধ্যে কোনো পরিবর্তন ঘটাতে পারেন না। এখন পর্যন্ত আপনারা ফিল্ডে তেমন কোনো কিছু মানে নেতিবাচক পজিটিভলি কোনো কিছু দেখাতে পারেন না যেটাতে দেশের মানুষ আপনাদের প্রতি আস্থা রাখতে পারে। মনে করেন আওয়ামী লীগের মানুষই, আমরা যারা আওয়ামী লীগের বিপক্ষে, আমাদের কথা বাদ দেন, আপনারা যারা লীগ করেন, আপনারা নিজেদের মধ্যে এখন পর্যন্ত সেই আস্থাটা তৈরি করতে পারেন নাই, সেই পরিবর্তন আনতে পারেন নাই যে আপনাদের নেত্রী আমাদের দেশে এসে নেতৃত্ব দিবে বা সে দেশে আসতে পারে। আপনারা নিজেরা ফেড আপ হয়ে গেছেন, আপনারা আমাদেরকে থ্রেট দিচ্ছেন। সুতরাং আপনারা যারা মনে করছেন যে হাসু আফা আসবে, ওয়েলকাম, ভেরি স্ট্রংলি ওয়েলকাম, প্লিজ হাসু আফা আসুক। আমরা সবাই অপেক্ষা করছি, আমরা চাই তিনি বাংলাদেশে আসুক। সত্যি বলছি, আমরা পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ চাই হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং তার যে আইন কানুন যা কিছু বিচার আচার আছে সেটার সম্মুখীন হোক। তিনি যদি নিরাপরাধ হন সেটাকে তিনি ফেস করুক, সেটাকে তিনি প্রমাণ করুক এবং যারা অপরাধী তাদের শাস্তি হোক। আমরা বলছি না যে তিনি আসবেন আর তাকে আমরা হচ্ছে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করায় দিব। বিচার হবে, আইন দ্বারা বিচার হবে, আইনের দৃষ্টিতে যেটা সঠিক সেটাই হবে। সুতরাং হাসিনাকে ওয়েলকাম জানান, সুন্দরভাবে ওয়েলকাম জানান, তাকে আনার ব্যবস্থা করেন। সেটা না করে আপনারা উপহাস করছেন, এটা আপনাদের জন্য ডিমোশন। বুঝতে পেরেছেন?